নমস্কার বন্ধুরা, ভূত বাংলা চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। বন্ধুরা, কিছুদিন আগেই আমি এই চ্যানেলে ইভানা নামের একটি মুভি এক্সপ্লেন করেছিলাম, যেটা দানুর ইউনিভার্স নামক একটি হরর ফিল্ম ফ্র্যাঞ্চাইজের সবথেকে লেটেস্ট ফিল্ম মানে 6th ফিল্ম ছিল। এবং আজকের ভিডিওতে আমি এই ফ্র্যাঞ্চাইজের ফার্স্ট ফিল্ম দানুর আই ক্যান সি ঘোস্টের সম্পূর্ণ স্টোরি সম্বন্ধে আপনাদের বিস্তারিতভাবে জানাবো, যেটা 2017 সালে রিলিজ পেয়েছিল। তাহলে আসুন আর বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। মুভির শুরুতে আমাদের রিসা নামের একটি মেয়েকে দেখানো হয়, যে অন্ধকার একটি ঘরের ভেতর বসে নিজের পিয়ানোতে খুবই ক্রিপি একটা গান বাজাচ্ছিল ও নিজের সেই গানটির লাইন্স গাইছিল। কিছুক্ষণের মধ্যে রিজা তার ঘরের ভেতর আরো কয়েকজন মানুষের উপস্থিতি বুঝতে পারে, কারণ এতক্ষণ ধরে যে গানটা সে একা একা গাইছিল, এই মুহূর্তে সেই গানটি তার সাথেই তার পেছন থেকে আরো 3টি আওয়াজ গাইছিল। এবং এই আওয়াজগুলো শুনে রিজা যখনই পেছনে ফিরে তাকায়, সে দেখে যে এই মুহূর্তে তার পেছনে কোথাও থেকে 3জন বাচ্চা এসে দাঁড়িয়েছিল। এখান থেকে সিন শিফট হয়ে আমাদের রিজার ছোটবেলার কাহিনী দেখানো হয়, যেখানে তার বাবা দেশের বাইরে কাজ করার জন্য ও তার মা এলি নিজের অফিস ওয়ার্কে সবসময় ব্যস্ত থাকার জন্য রিজা বেশিরভাগ সময়তেই বাড়িতে একা একা থাকতো। এবং বাড়িতে শুধুমাত্র কয়েকজন কেয়ারটেকার ছাড়া রিজার বয়সী ছোট কেউ না থাকায় তার কোনো বন্ধু বান্ধবও ছিল না যার সাথে খেলে এসে সময় কাটাতে পারবে। ঠিক এইভাবে রিজা নিজের 8th বার্থডে একা একা পালন করার সময় সে মনে মনে উইশ করে যে এই বছরে সে যেন খেলার জন্য কিছু বন্ধু বানাতে পারে। এবং এই উইশ করে সে কেকে লাগানো মোমবাতিটি নিভিয়ে দিতে হঠাৎ রিজা ওপরতলা থেকে একটি বাচ্চাকে ঠিক সেই গানটি গাইতে শোনে, যেটা মুভির প্রথম সিনে আমরা রিজাকে গাইতে শুনেছিলাম। এই গানের পিছু করতে করতে রিজা যখন বাড়ির উপরতলায় গিয়ে পৌঁছায়, সে দেখে যে তার বয়সেই 3জন বাচ্চা ছেলে মেয়ে একটি ঘরের ভেতর লুকাচুরি খেলছিল। এবং এই দেখে রিজার মনে কোনো রকম সন্দেহ জন্মানোর বদলে সেই 3জন বাচ্চা ছেলে মেয়ে মানে পিটার, উইলিয়াম ও জনসনের সাথে বন্ধুত্ব করে তাদের সাথে লুকাচুরি খেলা শুরু করে দেয়। এরপর থেকে রিজা তাদের 3জনের খুব ভালো বন্ধু হয়ে যেতে তারা প্রায়ই একসাথে ঘরে বাইরে খেলা করে বেড়াতো এবং একসাথে সেই গানটি গাইতো। কিন্তু রিজাকে এইভাবে একা একা খেলা করতে ও হাওয়ার সাথে কথা বলতে দেখে তার মা এলি ও বাড়ির কেয়ারটেকাররা খুবই চিন্তায় পড়ে গেছিল, কারণ শুধু রিজা ছাড়া পিটার, উইলিয়াম আর জনসনকে কেউই দেখতে পেত না। মানে তারা 3জনে আসলে কোনো মানুষ নয়, তারা 3টি প্রেতাত্মা ছিল যাদের রিজা দেখতে পাওয়ার ক্ষমতা পেয়ে গেছিল। রিজার এইসব ব্যবহারকে এলি কোনো সাইকোলজিক্যাল প্রবলেম মনে করে একদিন তার একজন সাইকিয়াট্রিস্ট ফ্রেন্ড সিনটাকে রিজার থেরাপি করার জন্য বাড়িতে ইনভাইট করে। কিন্তু সিনটা নিজের চোখে বাড়িতে প্যারানর্মাল কিছু জিনিস ঘটতে দেখে এলিকে একদম ক্লিয়ারলি জানিয়ে দেয় যে এটা কোনো সাইকোলজিক্যাল কেস নয়, এখানে শিওর কোনো প্যারানর্মাল ঘটনা ঘটছে। এক্সপার্টের কাছ থেকে এরকম কথা শুনে এলি বাড়ির একজন বৃদ্ধ কেয়ারটেকারের সাথে তার চেনা এক সাইকিকের কাছে গিয়ে যোগাযোগ করে। এবং অন্যদিকে রিজা পিটার, উইলিয়াম ও জনসনকে তার মা কিংবা বাড়ির অন্য কেউই কেন দেখতে পায় না জিজ্ঞেস করায় তারা 3জন রিজাকে জানিয়ে দেয় যে তারা 3জনই জাপানিজদের অ্যাটাক হওয়ার দরুন এই বাড়িতেই মারা গেছিল। কিন্তু তারা এখন আত্মা হয়েও রিজাকে এসে দেখা দেয়, কারণ তারা রিজার সাথে খেলা করতে চায়। এইসব কথা শুনেও রিজা একটুও ভয় না পেয়ে সে তাদের বলে যে সে চিরকালের জন্য তাদের সাথে বন্ধু হয়ে থাকতে চায়। যেটা শুনে তারা 3জন রিজাকে নিজেদের সাথে চিরকালের মতো নিয়ে যাবার জন্য তাকে ব্যালকনি থেকে ফেলে আত্মহত্যা করানোর চেষ্টা করে। কিন্তু সাথে সাথে সেখানে এলি সেই সাইকিকের সাথে এসে রিজাকে বাঁচিয়ে নেয়। এবং সাইকিক এখানে রিজাকে দানুর অর্থাৎ মৃতদেহের গন্ধ সেন্স করার ক্ষমতা ফিরিয়ে দিতে সে চোখ খুলেই পিটার, উইলিয়াম ও জনসনের আসল ভয়ানক চেহারা দেখে ভয় চিৎকার করে অজ্ঞান হয়ে যায়, যার পর থেকে তারা 3জন রিজাকে আর কোনো সময় দেখা দেয় না। এখান থেকে সিন শিফট হয়ে কিছু বছর পর রিজার বড়বেলা দেখানো হয়, যেখানে এলি রিজার ইচ্ছাতেই তাকে তার ছোট বোন রিরির সাথে সেই বাড়িতেই ড্রপ করে যায় তাদের অসুস্থ গ্র্যান্ডমার দেখাশোনা করার জন্য। বাড়িতে ঢুকতেই তাদের সাথে গ্র্যান্ডমার এখনকার কেয়ারটেকার আন্ড্রির দেখা হয়, যাকে কিছু কাজের জন্য কলেজের উদ্দেশ্যে রওনা দিতে হয়। এবং এখানে আসার পর থেকেই রিজাকে দেখে মনে হচ্ছিল যেন সে তার ছোটবেলার বন্ধুদের সাথে মানে পিটার, উইলিয়াম ও জনসনের সাথে আবার দেখা করতে চাইছিল। কিন্তু এখন তার উপরে তার গ্র্যান্ডমা ও ছোট বোন রিরিকে দেখাশোনা করার দায়িত্ব থাকায় সে তাদের সাথে দেখা করার ইচ্ছা ত্যাগ করে দেয়। কিছুক্ষণ পর রিজা নিজের ছোটবেলার পিয়ানোটির কাছে গিয়ে সেটা পরিষ্কার করতে শুরু করলে রিরি তার থেকে পারমিশন নিয়ে বাইরে খেলা করতে চলে যায়, যার দরুন সে বাড়ি থেকে কিছুটা দূরে একটা বিশাল গাছের নিচে গিয়ে বসে
সেখান থেকে কুড়িয়ে পাওয়া একটি চিরুনি দিয়ে তার পুতুলে চুল আঁচড়ে দেয়। সেদিন সন্ধ্যায় প্রচুর ঝড় বৃষ্টির মধ্যে বাড়ির দরজায় কেউ নক করতে রিজা কে এসেছে দেখার জন্য দরজা খুলে বাড়ির সামনে গিয়ে চেক করতে থাকে, এবং রিজা যখন দরজার থেকে বেরিয়ে কিছুটা দূরে এসে দাঁড়িয়েছিল, তার পেছন থেকে খুবই সাসপিশিয়াস একটি ছায়ামূর্তি একদম চুপচাপ বাড়ির ভেতর চলে যায়। এবং এর পরের মুহূর্তেই পেছন থেকে হঠাৎ রিরির কথা বলার আওয়াজ শুনে রিজা পেছনে ঘুরতে সে দেখে খুবই ফ্যানের লম্বা পাতলা চুলের একটি রোগা মহিলা এখন রিরির সাথে বাড়ির ভেতরে দাঁড়িয়েছিল। এবং রিরির জিজ্ঞাসা করায় সে তাদের জানায় যে তার নাম হলো আশি, যাকে রিজা আন্দ্রির মায়ের পাঠানো কোনো নতুন কেয়ারটেকার মনে করে তাকে বাড়িতে ওয়েলকাম করে নেয়। পরদিন সকাল থেকেই রিজা দেখে যে রিরি আর আশির মধ্যে এক রাতেই অনেকটা বন্ধুত্ব হয়ে গেছিল, কারণ আশি বাড়িতে আসার পর থেকেই সে রিরির সাথে অনেক সময় কাটাচ্ছিল ও তার দেখাশোনাও করছিল। কিন্তু রিজা আশির মিস্টেরিয়াস ব্যবহার দেখে মাঝে মধ্যে তার প্রতি একটু আনইজি ফিল করছিল, কারণ আশি প্রায় কোনো সময় কোনো কথা বলতো না এবং সে রিজার দিকে মাঝে মাঝে এক দৃষ্টিতে খুবই আজবভাবে তাকিয়ে থাকতো। কিছুক্ষণ পর হঠাৎ গ্র্যান্ডমা নিজের হাতে লাগানো বেলটি জোরে জোরে বাজাতে রিজা এসে দেখে যে কোনো কারণে সে খুব চঞ্চল হয়ে উঠেছিল, এবং তাকে শান্ত করার জন্য রিজা যখন আশির কাছে হেল্প চাওয়ার জন্য তাকে ডাক দেয়, গ্র্যান্ডমা যেন তার নাম শুনেই আরো বেশি চঞ্চল হয়ে ওঠে, যেটা দেখে রিজা আশিকে আর না ডেকে নিজেই গ্র্যান্ডমাকে একটু সময় নিয়ে শান্ত করে দেয়। এই কাজের পর রিজা রুমের বাইরে এসে রিরির খোঁজ করার সময় হঠাৎ সে তার ছোটবেলার বন্ধুদের গাওয়া সেই গানটি এখন একটি মেয়েকে বাড়ির ভেতর থেকে গাইতে শুনতে পায়। এবং এই গানের পিছু করতে করতে রিজা যখন বাড়ির ওয়াশরুমে গিয়ে পৌঁছায়, সে দেখে যে আশি রিরিকে স্নান করাতে করাতে এখন এই গানটি গাইছিল। কিন্তু রিজা এটাকে শুধুমাত্র কোনো কোইন্সিডেন্স ভেবে আশিকে এই বিষয়ে কিছু না বলে সেখান থেকে চলে যায়। সেদিন রাতে আন্দ্রি এলির কথায় রিজা আর রিরির সাথে গ্র্যান্ডমার দেখাশোনা করার জন্য আবার বাড়িতে ফিরে আসতে হঠাৎ সে দেখে যে রিরি মাঝরাতে স্লিপ ওয়াক করে বাড়ির বাইরে যেতে চাইছিল, যার জন্য আন্দ্রি তাকে থামিয়ে আবার তার বেডরুমে দিয়ে আসার সময় আমরা দেখতে পাই যে আন্দ্রি আর রিরির পেছনে পেছনে এই মুহূর্তে একটা ভয়ানক শ্যাডো তাদের সাথে সাথে যাচ্ছিল, যেটাকে দেখতে পুরোই আশির শ্যাডো মনে হচ্ছিল। পরদিন সকালে আন্দ্রি বাড়ির বাইরে রিরিকে একা একা খেলা করতে দেখে সে রিজাকে রিরির সাথে কিছু সময় কাটাতে বললে রিজা আন্দ্রিকে বলে যে রিরি এখন আন্দ্রির মায়ের পাঠানো নতুন নার্স মিস আশির সাথে বেশিরভাগ সময় খেলা করে কাটায়। কিন্তু আশ্চর্যজনকভাবে আন্দ্রি তাকে উত্তর দেয় যে তার মা তো এখানে কোনো নতুন নার্সকে পাঠানোর ব্যবস্থা করেইনি, আর তার মতে রিরি এই মুহূর্তে বাইরে একা একাই খেলা করছিল। এই কথা শুনে রিজার সাথে সাথে দরজা দিয়ে উঁকি মেরে রিরিকে দেখতে সে দেখে যে রিরি তো এই মুহূর্তে আশির সাথেই খেলা করছিল। তবে আন্দ্রি কেন আশিকে সেখানে দেখতে পেল না সেটা ভেবে রিজা একটু চিন্তায় পড়ে যায়। কিছুক্ষণ পর আন্দ্রি নিজের খাবার নিয়ে বাইরে গিয়ে একটি চেয়ারে বসতে সে গ্র্যান্ডমার রুমের ব্যালকনিতে আশির মতোই একদম সাদা মুখের একটা ভয়ানক মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখে। কিন্তু সে যখন গ্র্যান্ডমার চিন্তায় পড়ে তাড়াতাড়ি সেই ব্যালকনিতে গিয়ে পৌঁছায়, তখন আশির প্রেতাত্মা তার একদম পাশেই দাঁড়িয়ে থাকা সত্ত্বেও সে আশিকে দেখতেই পাচ্ছিল না। এই সময় হঠাৎ রুমের ভেতর থেকে গ্র্যান্ডমার চিৎকার করার আওয়াজ শুনে আন্দ্রি ও রিজা এসে তাকে সামলাতে আশি এই চান্সে রিরিকে নিয়ে সেই বিশাল গাছটির কাছে পৌঁছে যায়। এবং এই জায়গাটি দেখে রিরির ভয় লাগায় সে এখান থেকে চলে যেতে চাইলে আশি তাকে এখান থেকে যেতে দেয় না। গ্র্যান্ডমাকে শান্ত করার কিছুক্ষণ পরেই হঠাৎ আন্দ্রি ও রিজা রিরির চিৎকার করার আওয়াজ শুনে চিন্তায় পড়ে আলাদা আলাদা হয়ে সারা বাড়িতে রিরিকে খুঁজতে শুরু করে, যার দরুন রিজা যখন রিরির ঘরে তাকে খুঁজতে যায় সে দেখে যে আসলে এই ঘরে কেউ না থাকলেও আয়নার ভেতরে রিরি আশির সাথে এই রুমেই ছিল। এবং এর পরের মুহূর্তেই আশির সেই ভয়ানক প্রেতাত্মা আয়নার থেকে বেরিয়ে এসে রিজার ওপর অ্যাটাক করে দিতে রিজা নিজেকে বাঁচানোর জন্য আশির দিকে যখন একটা অবজেক্ট ছুঁড়ে মারে সেটা সেই আয়নায় গিয়ে লেগে আয়নাটি ভেঙে যেতে রিজার সামনে থেকে আশিও ভ্যানিশ হয়ে যায়। অন্যদিকে আন্দ্রি নিচের ঘরে একা একা রিরিকে খোঁজার সময় আশির প্রেতাত্মা হঠাৎ সেখানে এসে তার উপর অ্যাটাক করে দেয় এবং রিজা আন্দ্রির চিৎকার শুনে তার কাছে এসে পৌঁছাতে সে আন্দ্রিকে আনকনশিয়াস অবস্থায় পড়ে থাকতে খুঁজে পায়। সাথে সাথে ওপরতলায় গ্র্যান্ডমা নিজের হাতে লাগানো বেলটি জোরে জোরে বাজাতে রিজা তার ঘরে চেক করতে যায়। তবে এই ঘরে আজব কিছু না দেখতে পেয়ে রিজা চলে যেতেই আশির প্রেতাত্মা বেচারি গ্র্যান্ডমার ওপরেও অ্যাটাক করে দেয়। এখন শুধু বাড়িতে রিজাই আশির অ্যাটাক থেকে বেঁচেছিল এবং সে রিরিকে কোথাও খুঁজে না পেয়ে একদম ভেঙে পড়ে এলিকে ফোন করে এই বিষয় জানিয়ে দেয়। কিন্তু রিজা যেহেতু রিরিকে বাঁচানোর জন্য এলির অপেক্ষায় বসে থাকতে চাইছিল না, তাই সে নিজের সেই পিয়ানোতে গিয়ে বসে পিটার, উইলিয়াম ও জনসনের গাওয়া সেই গানটি গেয়ে তাদের ডেকে তাদের সাহায্য নিতে চায়। এবং এই সিনটি আমরা একদম প্রথমে মুভির ওপেনিং সিনে দেখতে পেয়েছিলাম। কিছুক্ষণ চেষ্টা করার পর ফাইনালি তারা তিনজন রিজার সামনে এসে উপস্থিত হয়
এবং তাকে বলে যে আশি রিরিকে নিজের সাথে আত্মাদের দুনিয়া মানে স্পিরিট রিয়েলমে নিয়ে চলে এসেছে, তাই রিজা যদি রিরিকে বাঁচাতে চায় তবে তাকেও স্পিরিট রিয়েলমে প্রবেশ করতে হবে, যেখানে সে পিটার উইলিয়াম ও জনসনেরও আসল চেহারা দেখতে পাবে। এছাড়া রিজার কাছে রিরিকে বাঁচানোর আর কোনো রাস্তা না থাকায় সে তাদের কথা মতোই একটি আয়নার কাছে গিয়ে চোখ বুজে 1 থেকে 10 অব্দি গুনতে শুরু করে এবং 10 গোনা কমপ্লিট হওয়ার সাথেই রিজা চোখ খুলে দেখে যে সে আর তার নিজের দুনিয়ায় ছিল না। পিটার উইলিয়াম ও জনসন এখানে রিজাকে গাইড করে বাড়ির সেই ওয়াশরুমে গিয়ে পৌঁছাতে রিজা দেখে যে সেখানকার বাথটাবের ভেতর আশির ভয়ানক প্রেতাত্মা রিরিকে নিয়ে জলের মধ্যে শুয়েছিল এবং এই দেখে রিজা যখন এই রিরিকে তার কাছ থেকে ছাড়িয়ে আনতে চায় আশি রিরিকে নিয়ে বাথটাবে জলের ভেতর ভ্যানিশ হয়ে যায়, যার পর রিজার কাছে রিরিকে জল থেকে বের করে আনার জন্য জলের মধ্যে হাতড়ানো ছাড়া আর কিছুই করার থাকে না। অন্যদিকে এলি রিজার ছোটবেলার সেই সাইকিককে নিয়ে বাড়ি এসে পৌঁছাতে সাইকিক রিরির ঘরে পড়ে থাকা সেই গাছের তলা থেকে কুড়িয়ে আনা চিরুনিটি ধরে সেটার অতীত দেখতে শুরু করে, যেখান থেকে আমরা জানতে পারি যে সমাজের চাপে পড়ে আশি নিজের অবৈধ সন্তানকে জলে ডুবিয়ে তাকে প্রাণে মেরে ফেলার পর সে কষ্টে একদম ভেঙে পড়ে সেই বিশাল গাছের তলায় গিয়ে বসে তার মৃত সন্তানকে সেই চিরুনি দিয়ে চুল আঁচড়ে দিয়ে সেটারই একটি ধারালো অংশ দিয়ে নিজের হাত কেটে আত্মহত্যা করে নিয়েছিল। এবং রিরি যখন সেই গাছের কাছে খেলতে গিয়ে চিরুনিটি কুড়িয়ে পেয়ে সেটা বাড়ি নিয়ে চলে আসে, তার পিছে পিছে আশির প্রেতাত্মাও এই বাড়িতে এসে উপস্থিত হয়। মানে আশির কাহিনী অনেকটা লাই উড়োনার মতো, যার বিষয়ে জানতে চাইলে আপনারা আমার চ্যানেলের দি কার্স অফ লাই উড়োনা মুভির এক্সপ্লেনেশনটি দেখতে পারেন, লিঙ্ক ওপরে আই বাটনে দেওয়া রইল। এইসব দেখার পর সাইকিক এলিকে বলে এই চিরুনিটি যত তাড়াতাড়ি সম্ভব সেই গাছটির তলায় গিয়ে পুঁতে দিয়ে আসতে, যেটা শুনে এলি তার কথা মতোই চিরুনিটি গাছটির তলায় গিয়ে পুঁতে দিতে সাথে সাথে রিরিও স্পিরিট রিয়েলমে বাথটাবের জলের ভেতর থেকে বেরিয়ে রিজার আয়ত্তে চলে আসে। এবং এখনো অবধি আশি পুরোপুরি রিরিকে যেতে না দিতে চাওয়া সত্ত্বেও পিটার উইলিয়াম ও জনসন এখানে এসে রিজার সাহায্য করায় ফাইনালি তারা 4 জন মিলে রিরিকে আশির কাছ থেকে ছাড়িয়ে আনতে সাকসেসফুল হয়। এবং কিছুক্ষণ পরে রিজা আর রিরি আবার নিজের দুনিয়ায় ফিরে আসতে তারা দেখে যে আন্দ্রি আর গ্র্যান্ডমাও একদম সুস্থ অবস্থায় ছিল। এর কিছুদিন পরেই তাদের গ্র্যান্ডমা একদম স্বাভাবিকভাবে মারা যাওয়ার পর সবাই এই বাড়িটিকে লক করে এখান থেকে চলে যায়। এবং মুভির একদম শেষে পোস্ট ক্রেডিট সিনে আমরা দেখতে পাই যে আরেকটি বাচ্চা মেয়ে সেই বিশাল গাছটির কাছে খেলা করতে গিয়ে আশির সেই চিরুনিটি খুঁজে পেয়ে সেটা নিয়ে খেলা করতে শুরু করে, যার থেকে বোঝা যায় যে আশি আবার ফিরে আসবে। এবং এর সাথেই দানুর 1 মুভিটি সমাপ্ত হয়। সো বন্ধুরা, এই ছিল দানুর ইউনিভার্সের প্রথম মুভি দানুর আই ক্যান সি ঘোস্টের সম্পূর্ণ স্টোরি, যেখানে রিজা নিজের 8th বার্থডেতে করা উইশের জন্য আত্মাদেরকে দেখতে পাওয়ার ক্ষমতা পেয়ে গেছিল, যার পর থেকে পিটার উইলিয়াম ও জনসনের আত্মা তাকে কোনো সময় আর একলা ফিল করতে দিত না। এবং অ্যাকচুয়ালি তারা 3 জন ভালো আত্মাই ছিল, কারণ রিজার ছোটবেলার সেই রাতে রিজাই তাদের সাথে সবসময় থাকতে চায় বলায় তারা রিজার ইচ্ছা পূরণ করার জন্য তাকে আত্মহত্যা করাচ্ছিল। কারণ যাই হোক, আসলে তারা বাচ্চাদেরই আত্মা ছিল যাদের মৃত্যুর বিষয়ে অত সেন্স নেই। আশির সাথে পিটার উইলিয়াম ও জনসনের কোনো সম্পর্কই ছিল না এবং আশি সম্পূর্ণ আলাদা একটা প্রেতাত্মা ছিল, যার বিষয়ে আমরা দানুর সিরিজের আরো 2টি মুভি আশি 1 ও আশি 2 এর থেকে জানতে পারবো। আপনি যদি সেই মুভিগুলোর এক্সপ্লেনেশন আমার চ্যানেলে দেখতে চান তবে অবশ্যই আজকের ভিডিওটিকে একটি লাইক করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেল ভূত বাংলাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে নিতেও একদমই ভুলবেন না। আর হ্যাঁ, যদি আপনারা দানুর ইউনিভার্সের সবথেকে লেটেস্ট মুভি ইভানার এক্সপ্লেনেশন আমার চ্যানেলে এখনো না দেখে থাকেন তবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্স ও কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে কিংবা উপরে দেখানো আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটিও অবশ্যই দেখে নেবেন। তাহলে আজকের মতো এটুকুই, দেখা হবে আরেকটি নতুন ভূতুরে ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।